সকালের আকাশটা আজ অন্যরকম। রোদ নেই, কিন্তু অন্ধকারও না। মেঘগুলো এমনভাবে জড়ো হয়েছে যেন তারা নিজেরাও জানে আজ বৃষ্টি নামবেই। গ্রামের ছোট্ট প্রাইমারি স্কুলটা কাঁচা রাস্তার পাশে। স্কুলের টিনের চালের উপর হালকা হালকা টুপটাপ শব্দ পড়ছে। বৃষ্টি এখনো জোরে নামেনি, শুধু জানান দিচ্ছে আমি আসছি। স্কুলের ভেতরে তৃতীয় শ্রেণীর ক্লাস চলছে। মাঠের দিকে মুখ করা জানালার পাশে বসে আছে রাহিম। জানালার কাচ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রাহিমের মন বারবার বাইরে চলে যাচ্ছে। রাহিম, বইয়ের দিকে তাকাও। শিক্ষক জসিম স্যার একটু কড়া গলায় বললেন। রাহিম লজ্জা পেয়ে মাথা নিচু করল। কিন্তু তার কান খোলা, বৃষ্টির শব্দ শুনছে। পাশের বেঞ্চে বসে আছে মিমি। সে খুব মন দিয়ে পড়ছে। মাঝে মাঝে খাতায় কলম চালানোর সময় কলমের কালি একটু ছড়িয়ে যাচ্ছে। মিমির ব্যাগে আজ মা ডিম ভাজি আর মুড়ি দিয়েছে, এইটা সে জানে। ক্লাসের পেছনের বেঞ্চে বসে আছে 3 বন্ধু, সজীব, নাসির আর ছোট্ট তুহিন। তুহিন সবচেয়ে ছোট, ক্লাসে একটু ধীর। কিন্তু তার চোখে সবসময় একটা কৌতূহল। হঠাৎ করে বৃষ্টি একটু জোরে নামল। টিনের চালে শব্দ বাড়ল। টাপ 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 থেকে হয়ে গেল টাপ 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 টাপ। পুরো ক্লাসের মন ছুটে গেল বৃষ্টির দিকে। জসিম স্যার বোঝেন এই সময় পড়া ঢুকবে না। তিনি হাসলেন। আচ্ছা, আজ একটু গল্প পড়ি। কিন্তু আগে এই লাইনটা শেষ করো সবাই। সবাই একসাথে পড়তে লাগল, কিন্তু চোখ বারবার জানালার বাইরে। সময় ধীরে ধীরে এগোচ্ছে। বৃষ্টি এখন টানা। স্কুলের উঠানে পানি জমে গেছে। কাদা আর পানির মিশ্রণে ছোট ছোট ঢেউ উঠছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত শব্দটা বাজল। টিফিনের ঘণ্টা। ক্লাসের ভেতরে হালকা গুঞ্জন শুরু হল। কেউ খুশিতে হাততালি দিল, কেউ ব্যাগ খুলতে শুরু করল। বৃষ্টি এখনো পড়ছে। তাই সবাই বারান্দায় বসেই টিফিন খাবে। রাহিম ব্যাগ থেকে বের করল ভাত আর আলু ভর্তা। তার মা সকালে বলেছিল বৃষ্টি হবে, তাই একটু বেশি ভর্তা দিলাম। মিমি তার মুড়ি আর ডিম ভাজি বের করল। ডিমের গন্ধে পাশের সবাই তাকাল। তুহিনের ব্যাগে আছে শুধু একটা কলা আর বিস্কুট। সে চুপচাপ বসে আছে। সজীব খেয়াল করল। সে বলল, এই তুহিন, আমারটা খা। আমার মা বেশি দিয়েছে। নাসিরও তার রুটি এগিয়ে দিল। তুহিনের চোখ বড় বড় হয়ে গেল। সে আস্তে করে বলল, আল্লাহ তোমাদের ভালো করুক। বৃষ্টির শব্দের মাঝে টিফিন খাওয়ার শব্দ মিশে গেল। কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ আবার জানালার বাইরে তাকিয়ে বলছে, আজ ছুটি হলে কাদা খেলব। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। স্কুলের ভেতরে একটু অন্ধকার। কিন্তু ভয় নয়। বৃষ্টির দিনে এমনটাই হয়। জসিম স্যার বারান্দায় এসে দাঁড়ালেন। বললেন, তোমরা জানো এই বৃষ্টি আমাদের জন্য কত দরকার। বাচ্চারা চুপ হয়ে গেল। স্যার বলতে লাগলেন, এই বৃষ্টিতে মাঠে ফসল হবে, পুকুরে পানি আসবে, গাছ বড় হবে। রাহিম মন দিয়ে শুনছে। সে ভাবছে তার বাবার ধানের জমি। মিমি ভাবছে তাদের বাড়ির আম গাছ। টিফিন শেষ হয়। বৃষ্টি একটু কমেছে। আবার ক্লাস শুরু। কিন্তু এখন ক্লাসের ভেতরে অন্যরকম শান্তি। বাইরে বৃষ্টি, ভেতরে বাচ্চাদের কণ্ঠ। সময় গড়িয়ে বিকেল হয়। স্কুল ছুটি। সবাই ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়ায়। বৃষ্টি আবার হালকা। রাস্তায় কাদা, পানিতে ছাতা ভিজে যায়। রাহিম আর তুহিন একসাথে হাঁটে। তুহিন বলে, আজকের দিনটা ভালো লাগছে। রাহিম হেসে বলে, বৃষ্টির দিন এমনই হয়। স্কুলটা ধীরে ধীরে ফাঁকা হয়। কিন্তু বৃষ্টির শব্দ থেকে যায়। এই বৃষ্টির মধ্যে একটা দিনের ক্লাস, একটা টিফিন আর কয়েকটা ছোট্ট মন চুপচাপ বড় হয়ে